হবে করে কাকে সদ্গুরু বলে, গুরুর লক্ষণ কি, এগুলো বুঝে তবে বুঝতে হয়। চট করে কারুর আশ্রয় গ্রহণ করতে নাই, গ্রহণ করে আবার অসৎ হলে তার যদি কত পরে দেখা গেল যে একটা চরিত্রভ্রষ্ট লোক। এই জন্যে সব গুরুর পরীক্ষা রয়েছে। শিষ্য গুরুকে পরীক্ষা করবেন, গুরুদেব এক বছর ধরে না সম্যকস্তর বাসিনী দেয়াত শাস্ত্রে রয়েছে। 1 বছর গুরু শিষ্যকে পরীক্ষা করবেন, শিষ্য গুরুকে পরীক্ষা করবেন যে গুরুটা লম্পট বদমাইশ কিনা। এও তো দেখতে পারে, গুরুর সাধন ভজন লক্ষ্য না করতে পারুক। এই জন্যে আমাদের অনেক সময়তে অসুবিধা ঘটেই, তাদের জন্য আমাকে অনেক মনস্তাপ ভোগ করতে হয়, এবং সেই সমস্ত লোকের যে সমস্ত সব পাপ সে সময় কুড়াতে হয়। দিন কত পরে দেখো যে সেই সব ছেড়ে দিয়েছে, তাদের পাপ সমস্ত কুড়াতে হয়। এটা শাস্ত্রে রয়েছে। রাজ্ঞী চামাত্মজা দোষা পত্নী পাপং সভর্তরে শিষ্যকৃতং পাপং গুরু প্রাপ্নতি নিশ্চিতম। এটা হরিভক্তিবিলাসে রয়েছে। একবারে সাক্ষাৎ শ্রী গোপাল ভট্ট গোস্বামী, সনাতন গোস্বামী প্রদত্ত। রাজাকে সমস্ত রাজাকে মন্ত্রীর থেকে আরম্ভ করে ঝাড়ুদার পর্যন্ত, সমস্ত মেথর পর্যন্ত সমস্তের পাপ রাজাকে পেতে হয়। রাজ্যেই চ অমাত্মজা দোষা। আবার পত্নীর পাপ স্বামীকে ভোগ করতে হয়। পত্নী যদিও ব্যভিচারিণী হয়, তাহলে স্বামীকে তার পাপ ভোগ করতে হয়। তেমনি শিষ্যকৃত পাপ সমস্ত গুরুকে নিষ্ঠাই পেতে হবে। তোমরা যদি ভজন না করে তোমরা যদি কোনো দোষদুষ্ট হও, তাহলে সেই দোষের ভাগ আমাকে ভোগ করতে হবে। একবার বলছেন নিশ্চিতম। যা হোক, এইবার আমি বাবা রামদাস বাবা আমার সমস্ত ত্রুটি বিচ্যুতি আমি সমস্ত সব সংশোধন করে নিয়েও আমি